হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এস অ্যান্ড্রয়েডে সবাইকে স্বাগতম। আমি আমার চ্যানেলে ভিডিও এডিটিং, ফটো এডিটিং এবং অনলাইন থেকে আর্নিংয়ের বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি কিভাবে আপনার ফোন দিয়ে একটা সুন্দর টাইপোগ্রাফিক ডিজাইন করবেন। তো চলুন টাইপোগ্রাফিক ডিজাইনটা শুরু করা যাক। তো আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট আপনি পিক্সেলল্যাবটা ওপেন করবেন, তারপর একটা শেপ নেবেন, নেওয়ার পরে শেপটার আপনি কালার গ্রিন করে নেবেন, তারপর শেপটা একটু লম্বাটে আকৃতির করে নেবেন। এরপরে টিক দিয়ে দিয়ে আরেকটা শেপ নেবেন, হোয়াইট কালারের শেপ নেবেন। দেন সেটা আগের শেপটা নিচে রেখে আগের শেপটার আকৃতি সুসালো করবেন। দেন দুইটা শেপকে মার্জ করে দেবেন। এরপরে ইরেজে গিয়ে আপনি হোয়াইট কালারটা ইরেজ করে দেবেন, তারপর আবার কালারে গিয়ে আপনি গ্রিন কালারটা করে দেবেন। এরপরে আপনি একটা সার্কেল শেপ নেবেন, নেওয়ার পরে সেটার কালার গ্রিন করে দেবেন, তারপর আর একটা শেপ নিয়ে সেটার কালার আপনি হোয়াইট করে দেবেন। এরপরে শেপগুলো আপনি ছোটো করবেন, যতদূর সম্ভব ছোটো করে দুইটা আপনি মিডিলে পজিশনে গিয়ে দুইটাতে ক্লিক করবেন, যে পজিশন মিডিল। দেন দুইটা আর হোয়াইট শেপটা উপরে রাখবেন আর গ্রিন শেপটা নিচে রাখবেন। তো মোটামুটি পজিশনটা ঠিক করার পরে দুইটা মিডিলে নিয়ে আসার পরে তারপরে আপনি শেপ দুইটাকে, যে হোয়াইট এবং গ্রিন শেপ আছে সেই দুইটাকে মার্জ করে দেবেন। এরপরে আপনি আবার ইরেজ কালারে গিয়ে হোয়াইট কালারটা ইরেজ করে দিয়ে কালারে ক্লিক করে আবার গ্রিন কালার করে দেবেন। তারপর আপনি ওই শেপটা, আগের যে শেপটা ছিল লম্বাটে শেপটা, দুইটা একসঙ্গে লাগায় ডি আকৃতির একটা শেপ ক্রিয়েট করবেন। তো এরপরে আপনি যেটা করবেন সেটা এই ডি আকৃতির শেপটা, অর্থাৎ সার্কেল শেপটা আর আগের শেপটা, এই দুটো আপনি একসঙ্গে মার্জ করবেন। তো এই দুটো মার্জ করে দেওয়ার পরে আপনি এটার একটা কপি করবেন, করে রেখে দেবেন। দেন যে আগের শেপটা আছে এটা একটা কপি করে, এটা একটু আগের শেপটার চেয়ে, মানে আগের ডি আকৃতির শেপটার চেয়ে এটা একটু ছোটো করবেন। আর যে বড় ডি আকৃতির শেপটা আছে এটা আপনি একটা কপি করে রেখে দেবেন। তো আমরা এখানে যেটা করব, আমরা যে ছোট ডি আকৃতির শেপটা আছে সেটার উপরের দিকের এবং সাইডের যে আপনার লম্বা যে শেপগুলো আছে এগুলো আমরা ইরেজ করে দেবো। তার জন্য আমরা হোয়াইট যে শেপটা আছে এটা আমরা ওই শেপটার উপরে লাগাই দেব। তার জন্য আমরা ফার্স্ট দেখবো যে কোন শেপটা ছোটো শেপ। আমরা দেখা নেওয়ার পরে দেন আমরা এই হোয়াইট শেপগুলোর উপরে দিয়ে সবগুলো হোয়াইট শেপের পজিশন উপরে দিয়ে মার্জ করে দেব। দেওয়ার পর দেন আমরা ইরেজ কালারে গিয়ে ইরেজ করে দিলেই ওই জায়গাটুকুর গ্রিন কালারটা ইরেজ হয়ে যাবে। তারপর আবার হোয়াইট একটা শেপ নিয়ে উপরে যে অংশটুকু বাকি আছে সেটাই আমরা লাগাই দিয়ে ওই অংশটুকু আমরা মার্জ করে দেব। শেপ দুইটা মার্জ করে দিয়ে ওই অংশটুকু আমরা ইরেজ কালারে গিয়ে রিমুভ করে দেব। তারপরে আমরা কালারে ক্লিক করে আবার পুরোটার কালার গ্রিন করে দেব। এরপর যেটা করা লাগবে সেটা আমরা যে আগের যে আমাদের ডি আকৃতির শেপটা আছে ওই শেপটা আমরা ভিজিবল করব। তার আগে এই শেপগুলো আমরা একসঙ্গে মার্জ করব। সবগুলো শেপ একসঙ্গে মার্জ করে দেব। দেওয়ার পরে পুরোটা আমরা আগের যে শেপটা আছে ওইটার আগের ডি আকৃতির যে শেপটা আছে সেটা আমরা ভিজিবল করব, করে সেটার আরেকটা কপি করব। আর উপরের আকৃতির যে হাতলটা আছে এটা দিয়ে আমরা এখানে একটা আকার দেব। তো আমরা এখানে লিখব একটা মার্চ। তো মার্চের এটা ময় আকার হলো, আর এখানে 3D রোটেশন করে এই ডিটা উল্টায় আমরা এটা দিয়ে চ লিখলাম। তো এটা মার্চ হয়ে গেল। দেন আমরা এর নিচের যে ম এবং চ এবং আকার এইগুলো সবগুলো আমরা সেম পজিশনে রাখবো, আর কি এক লাইনে রাখবো। তারপরে আমরা সবগুলো এক লাইন করার পরে দেন সবগুলো যতগুলো আমাদের ওয়ার্ড আছে, এখানে যতগুলো শেপ আছে সব শেপগুলো আমরা এখানে মার্জ করব। তো মার্জ করার পরে দেন আমরা এটা ক্রপ করে নিব। ক্রপ করে আমরা যেটুকু অংশ আমাদের দরকার সেটা আমরা নিয়ে নিব, আর বাকিটাও চলে যাবে। তো ক্রপিংয়ের সময় আপনারা একটু ভালোভাবে ক্রপ করে নেবেন।
এরপর এটা ছোটো করে দিয়ে আমরা হচ্ছে প্লাস শেপে গিয়ে আমরা হচ্ছে রেড সার্কেল শেপ নিব। তো এই রেড সার্কেল শেপগুলো আমরা হচ্ছে ম এবং চয়ের মাঝখানে আমরা হচ্ছে দিব। ম এবং চয়ের যে নিচের মধ্যে ফাঁকাটা আছে এটার মাঝখানে দিব, দিয়ে এটা এখানের মধ্যে আমরা হচ্ছে একটা ফ্ল্যাগের ফিল নিয়ে আসব। তো আমরা হচ্ছে ময়ের মাঝখানে দিলাম মোটামুটি। আপনারা এরকম করে জুম করে করে হচ্ছে পজিশনটা ঠিক করে নেবেন। এবং হচ্ছে এই রেড যে ইয়েটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে এবার ফ্ল্যাগ তৈরি করব। তো তার জন্য আমরা এখানে হচ্ছে বেইজারে ক্লিক করব। বেইজারে ক্লিক করলে এখানে হচ্ছে আমরা একটা ফ্ল্যাগের উপরের দিকের একটা ফ্ল্যাগ, উড়ানো ফ্ল্যাগের একটা ফিল পাবো। তো এটা হোয়াইট কালার করে দেবো, দেন এটা কপি করব, কপি করে নেব, নিয়ে হচ্ছে দুইটারই পজিশন মিডল করে দেব যাতে হচ্ছে এটা সমান হয়ে যায়। তারপর আমরা হচ্ছে একটা শেপ নেব, এই শেপটা হচ্ছে গ্রিন কালার করব এবং হচ্ছে শেপটা হচ্ছে যে নিচের যে শেপগুলো আছে এটা হচ্ছে সমান করব আর কি, বেইজারগুলো নিয়ে সমান করব। তাহলে যেটা হবে এটা হচ্ছে আমরা ফ্ল্যাগের একটা ফিল আনবো। তো এরপরে আমরা এই বেইজারগুলো হচ্ছে স্ট্রোক দিয়ে এটা হচ্ছে একটু বাড়ায় মোটা করে নেব, তারপরে সবগুলো হচ্ছে মার্জ করে দেব। দেন আমরা হচ্ছে ইরেজ কালারে গিয়ে হোয়াইট কালারটা ইরেজ করে দেব। দেন হচ্ছে ইরেজ করার পরে আমরা হচ্ছে ইরেজারে ক্লিক করে পাশের নিচের যে সবুজগুলো আছে এটা হচ্ছে সাবধানে ইরেজ করে দেব। তো উপরের এবং নিচের যে সবুজ অংশগুলো আছে এটা ইরেজ করে দেওয়ার পর এটা কিন্তু হচ্ছে একটা ফ্ল্যাগের ফিল দেবে। আপনারা হচ্ছে সাবধানে এটা ইরেজ করবেন। ইরেজ করার সময় একটু হচ্ছে সাবধানতা অবলম্বন করবেন যাতে হচ্ছে নিচের সবুজ অংশটা ইরেজ না হয়ে যায়। একটু সাবধানে ইরেজ করে দেন হচ্ছে এটা আপনি 3D রোটেশন করে দেবেন। এটা কালারটা গ্রিন করে দেওয়ার পরে এটা হচ্ছে 3D রোটেশনে গিয়ে এটা হচ্ছে ঘোরায় দেবেন। তারপরে আপনি হচ্ছে আর দুইটা হোয়াইট শেপ নিয়ে আসবেন। তো এই হোয়াইট শেপ দুইটা দিয়ে আমরা আসলে ফ্ল্যাগটা কেটে নেব। আমাদের ফ্ল্যাগটা একটু বেশি হচ্ছে হয়ে গেছে, তো আমরা এটা একটু রোটেট করে নিয়ে দেন হচ্ছে আমরা এটা সোজা করে ক্রপ করে নেব। তো এটা হচ্ছে এই হোয়াইট শেপ দুটোর সঙ্গে আমরা হচ্ছে ফ্ল্যাগের শেপটা হচ্ছে মার্জ করে নিয়ে দেন হচ্ছে আমরা ইরেজ করে দিব। দেন হচ্ছে ইরেজ করে দেওয়ার পর আবার কালারে গিয়ে আবার গ্রিন করে দেব। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ হয়ে গেছে। দেন আমরা আগের যে শেপগুলো আছে ওগুলো ভিজিবল করব, করার পরে আমরা হচ্ছে এটা দিয়ে একটা ফ্ল্যাগ তৈরি করব। তো আমাদের ফ্ল্যাগ মোটামুটি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে নিচের একটা রেড সার্কেল কপি করে সেটা হচ্ছে ফ্ল্যাগের মাঝখানে বসাই দেব। জুম করে আমরা হচ্ছে পজিশনটা ঠিক করে নেব। তো বেশ আমাদের ফ্ল্যাগ তৈরি হয়ে গেছে। আর আমাদের এই মার্চের মধ্যে আমাদের হচ্ছে অনেকগুলো আগের হচ্ছে যে শেপগুলো আছে এখান থেকে আমরা কেটে আমাদের ফ্ল্যাগের যে হাতলটা হবে সেটা হচ্ছে আমরা এখানে কপি করে বসাই দেব। তো এটা হচ্ছে একটু ছোট বড় করে আমরা যেটা হচ্ছে সেম হবে সেম পজিশনটা আমরা ঠিক করে দেব। আর মার্চের মধ্যে এখানে রেডের পরে যে অংশটা ফাঁকা আছে তো আমরা ফ্ল্যাগের মধ্যে এইরকম একটা ফিল নিয়ে আসব। তার জন্য আমরা হচ্ছে ফ্ল্যাগের এই যে রেড কালারটা আছে এটা হচ্ছে ইরেজ করে দেব। আমরা রেড কালারটা ইরেজ করার পরে দেন আমার ফ্ল্যাগটা আবার কালার করব গ্রিন কালার করার পর দেন আমরা হচ্ছে শেপে ক্লিক করে একটা হচ্ছে রেড শেপ নিব এবং সেটা হচ্ছে ছোট করে আমরা ফ্ল্যাগের মাঝখানে বসাই দেব। জুম করে পজিশনটা ঠিক করে নেব। তো এটা হয়ে গেলে আমাদের হচ্ছে পুরা যে টাইপোগ্রাফিটা এটা হচ্ছে আমাদের শেষ হবে। তো এরপর আমরা হচ্ছে এখানে 26শে মার্চ যে কথাটা এই কথাটা হচ্ছে এখানে অ্যাড করব। তো তার জন্য আমরা হচ্ছে 26 আগে লিখে নেব। তো আমাদের 26টা অপেক্ষাকৃত বড় হবে। দেন হচ্ছে 26টার কালার আমরা হচ্ছে করে দেব একটা ফন্টটা আমরা হচ্ছে চেঞ্জ করব। তো এই ফন্টটা আমি হচ্ছে রাখবো। আর এই ফন্ট কপি করেই আমরা হচ্ছে এই ফন্ট দিয়ে হচ্ছে তাও অবশ্যই এই কার্ডটা ওটা হচ্ছে এই ফন্টেরই দিব। তো হচ্ছে এখানে আমরা হচ্ছে তালব্যস্য এই কার্ডটা একটু ছোট করে রাখবো আর 26টা একটু তুলনামূলক বড় রাখবো, তাতে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। আর আমরা ছোট বড় করে পজিশনটা ঠিক করে যেভাবে দেখতে ভালো লাগবে এইভাবে হচ্ছে করব। আপনারা চাইলে এখানে অন্য ফন্ট এবং অন্য কালার ট্রাই করে দেখতে পারেন। তো
এই হলো আমাদের ফাইনাল টাইপোগ্রাফিক ডিজাইন। এই ডিজাইনটা আপনারা ইউজ করে যে কোনো পোস্টার, যে কোনো ব্যানার এটা সুন্দর করতে পারেন। তো আমি এই টাইপোগ্রাফিক ডিজাইনটা ইউজ করে অলরেডি একটা পোস্টার তৈরি করেছি, সেটা অনেক তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। তো আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর টাইপোগ্রাফিক ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।